একরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। খুব সাবধান, বাড়িতে কারফু জারি থাকবে, কারফু, সেটা আইয়ুবের কারফু। একবারে 10টায় ঘুমিয়ে যাবেন, 10টা 10:30টার মধ্যে যে কোনো মূল্যে ঘুমিয়ে যাবেন। কেন? 3টায় উঠবেন। 10টায় ঘুমান যদি, তাহলে যদি 5 ঘন্টা ঘুম যান তাহলে কয়টায় উঠবেন? 3টায়। 5 ঘন্টা ঘুমালে হয়ে গেল আপনি 3টায় উঠবেন। না হলে আপনি 6 ঘন্টা ঘুমান, 4টায় উঠেন। 4টায় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলুন। কেন? আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন শুধু আপনার সাথে কথা বলার জন্য, শুধু আপনার সাথে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই এটা? শুধু আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা তাসলুসুল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ আপনাকে বলছে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি? কি দিয়ে বুঝায় আপনাকে আমি? খাস করে আল্লাহ আপনাকে বলছে যে আমি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছি, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তুমি কি আমার কাছে কিছু পেতে চাও? তুমি কি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও? কোনটা চাও? যেটা চাইবা সেটাই দিয়ে দেবো, যেটা চাইবা সেটাই দিয়ে দেবো। একটু বলতে শিখুন। আপনি আমার দিনী বোন, বলতে শিখুন। রাত 10টায় ঘুমিয়ে যাবে, যে কোনো মূল্যে উঠতেই হবে, নিজের উপর এটা জরুরি করে নেন। আর তো আপনারা বাঘের এলাকার মানুষ, সবসময় প্রস্তুত, শক্তিশালী। অলসতা বলে কোনো জিনিস নাই, অলসতা বিদায় নিয়েছে বাড়ি থেকে। আর অলসতা খুব খারাপ জিনিস। আল্লাহর নবী অলসতা থেকে পরিত্রাণ চাইতেন, জাহান্নাম থেকে যেভাবে পরিত্রাণ চাইতেন, জাহান্নাম থেকে যেভাবে পরিত্রাণ চাইতেন, সেইভাবে অলসতা থেকে পরিত্রাণ চাইতেন। অলসতা কি জিনিস? কেন অলসতা বুঝেন না? আচ্ছা, আজান হয়েছে তো উঠছি, আচ্ছা একটু পরে সালাত আদায় করো, এই যে অলসতা। আচ্ছা মাঠে যাবো, একটু পরে যাচ্ছি, এই যে অলসতা। এই যে ফজরের সালাত, এখন রমজান মাস, আজান হয়ে গেল, ভালো লাগছে না, খাওয়া বেশি হয়েছে, যেতে মন চাচ্ছে না, এই যে অলসতা। অলসতা কি জিনিস যে আল্লাহর নবী এত পরিত্রাণ চাইবেন? অলসতা কি জিনিস? 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি যে কোনো মূল্যে, 3 কোরআন তেলাওয়াত। 24 ঘন্টায় অন্তত একবার না একবার কোরআন মাজিদ পড়বেন। বেশি না হলেও সূরা ইখলাস 3 বার পড়বেন। বাস, একবার 10 পারা, একবার 10 পারা, একবার 10 পারা, 3 বার সমান 30 পারা। নেন, ব্যাগ ভর্তি করে নেন। আপনি পড়েন না এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ পড়ে না। আপনি পড়েন না এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ পড়ে না। বহু মানুষ আছে, সব সময় ব্যস্ত আছে। কোরআন তেলাওয়াত করবেন। 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এইখানে একটা কথা মনে থাকবেন, যেটা মনে রাখবেন, যেটা বলছিলাম, এই যে মেয়েরা নখ বড় রেখেছে, এর নাম প্রবৃত্তি। নখে নেইল পালিশ দিয়েছে, এর নাম প্রবৃত্তি। বহুরু তুলে চিকন করেছে, এর নাম প্রবৃত্তি। এরা রোজা থাকে, সিয়াম থাকে না। সিয়াম মানে কি? বিরত থাকা। রোজা মানে কি? উপবাস থাকা, না খেয়ে থাকা। রোজা মানে কি? উপবাস থাকা। আর সিয়াম মানে বিরত থাকা। যেসব মহিলারা নখে নেইল পালিশ দিয়ে নখ বড় রাখে, তারা রোজা উপবাস থাকে, সিয়াম থাকে না। যারা মাথার চুল ছোট করে, তারা উপবাস থাকে, সিয়াম থাকে না। যারা মাথায় কাপড় দেয় না, ইসলামী পোশাক পরে না, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। দুলাভাই আসবে সেই জন্য জোহর থেকে ইফতারি সাজাচ্ছে, বন্ধু বান্ধব আসবে সেই জন্য ইফতারি সাজাচ্ছে। কত তার প্রস্তুতি! সকালবেলাতে খুলনা চলে গেছে, নানান জিনিস কিনেছে, দুলাভাই আছে, বন্ধু বান্ধবেরা আছে, সবাইকে ইফতার করাবে, কত খুশি। এই মহিলা, এই মেয়ে কি থাকে? রোজা থাকে, সিয়াম নয়। সিয়াম মানে কি? বিরত থাকা।
যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকা। দোকানে বসে আড্ডা পিটে যারা রোজা থাকে তারা, দোকানে টিভি চলছে, ল্যাংটা মেয়ে নাচছে, ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে বেটা রোজা থাকে, সিয়াম থাকে না, ধর্ম দেখাচ্ছে। ও জান্নাতের মেয়ে ভোগ করতে চায়, এত সহজ? রং মাখানো পতিতালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে চান? এত সহজ? সিয়াম থাকা যায় না অন্যায় কিছু করে, দোকানে আড্ডা পিটে নগ্ন মেয়ে দেখে সিয়াম থাকা যায় না, সুদ খেয়ে সিয়াম থাকা যায় না, ঘুষ দিয়ে সিয়াম থাকা যায় না, দলীয় দাপট দেখে মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে অন্যায়ভাবে বনের জঙ্গলের সব গাছগোছালি কেটে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে দেশ দখল করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। এক জমি 10 বার বিক্রি করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। সিয়াম ভিন্ন জিনিস। রমাজান আসছে, প্রস্তুতি গ্রহণ করুন। নফল সিয়ামের জন্য প্রস্তুত থাকবেন। প্রত্যেক মাসে 3টে। এক, সামনে বছরে শাবান মাসে 1 থেকে 1 টানা সিয়াম থাকবেন 15 দিন, বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। আল্লাহর নবী বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, এই জন্য তিনি শাবান মাসে প্রায় সিয়াম থাকতেন, রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। মানুষের পাপ নেকি সারা বছরে কোন মাসে পেশ করা হয়? শাবান মাসে। আমাদের নবীর জানা ছিল না সেদিন কোন দিন, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন শাবান মাসে, সিয়াম অবস্থায় রিপোর্ট ধরার জন্য। 2, জুলহিজ্জার 1 টানা 9 দিন, তাতে আরাফাও আছে, সবচেয়ে দামি মাস। 3, শাওয়ালের 6 দিন। হাইজের কারণে রোজা যেটা ছুটে গেছে রমজানে, সেইটা আগে করতে হবে, শাওয়াল পরে করতে হবে, কথা মিথ্যে। হাইজের কারণে যেগুলো সিয়াম ছুটে গেছে সেগুলো বাকি জীবন করবেন যেদিন পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে শাবান মাসে গিয়ে। শাওয়ালের 6টা করবেন, একটানা করেন ভালো, হ্যাঁ, তারপরে আপনি ছুটে যাওয়া সিয়াম করতে পারেন, করেন। 3, 4, প্রতি মাসে 3টে। 5, মুহররমের 2টে। 6, আরাফার 1টা। 7, বৃহস্পতিবার সোমবার, বৃহস্পতিবার সোমবার, বৃহস্পতিবার সোমবার। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় সপ্তাহে 2 দিন। কোন কোন দিন? বৃহস্পতিবার সোমবার। আমাদের নবী বলেন, ফাউহিব্বু আয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমার রিপোর্ট দেওয়া হোক আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো সাপ্তাহিক রিপোর্ট দেখো, সিয়াম আছে। 1, শাবানে 1 টানা 15। 2, জুলহিজ্জার 1 টানা 9। 3, শাওয়ালের 1 টানা 6, মধ্যে করলে ছেড়ে দিলে কোনো সমস্যা নেই। 4, প্রতি মাসে 3টে। মহিলাদের হাইজের কারণে 8-10 দিন আগে পিছিয়ে হয়ে গেলে কোনো সমস্যা নেই, ওই মাসে হলেই হলো। 5, মুহররমের 2টে। 6, আরাফার 1টা। 7, বৃহস্পতিবার সোমবার। 8, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। এটা হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। উনি ইবাদতে খুব শক্ত ছিলেন, ইবাদতের গতি সব নবীর চেয়ে ভিন্ন। দাউদ আলাইহিস সালাম নিজে উপার্জন করে খেতেন, পরিবারকে উঠাতেন রাতে। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে আপনি সিয়াম পালন করার চেষ্টা করুন, ভিন্ন ধরনের ইবাদত। তারপরে আপনাকে আমি যেটুকু বলতে চাচ্ছি সেইটুকু হচ্ছে কয়েকটা কাজ।